হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকে একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি আর এখন খাচ্ছি চাটা খেয়ে এবার আমি পুকুকে এখন খাওয়াবো। আর এইদিকে দেখো, তোমাদের দাদাভাই তো ঘুম ভাঙছেই না, ও চোখ বন্ধ করেই ব্রাশ করছে। আজকে থেকে ভেবেছি যে ডেলি ব্লগ শেয়ার করব তোমাদের সাথে। তো তোমরা কি ডেলি ব্লগ দেখতে চাও? তাহলে প্লিজ কমেন্ট করে জানিও। আর কি বলো তো, আমি ভেবেছিলাম যে ডেলি ব্লগ শেয়ার করব, কিন্তু মানে সময় হয়ে উঠতো না, ওই জন্য করা হতো না। তো ভাবছি এবার একটুখানি সময় করে শেয়ার করব। তো চলো, তোমরা ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করো না। যারা যারা নতুন আছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর যারা যারা পুরনো আছো তারা আমাকে অনেক অনেক ভালোবাসা দিও। তো চলো, ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো দেখো, এখন আমি চলে এসেছি ঘরে এসে বিছানাটা তুলে নিলাম। তুলে নিয়ে এদিকে আমি এখন যাব পুকুকে খাওয়াতে। আর ওর পুকুর পাপা দেখো পুকুকে নিয়ে খেলা করছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। তো আজকে থেকে ডেইলি ব্লগ দেওয়া শুরু করেছি। তো তোমরা ভিডিওগুলো দেখতে থাকো। আর অনেকদিন ধরেই ভাবছিলাম যে ডেইলি ব্লগ করবো, কিন্তু সময় হয়ে উঠতো না, ওই জন্য করা হয় না। তো চেষ্টা করবো আজকে থেকে ডেইলি ব্লগ করার। তো তোমরা ভিডিওগুলো দেখতে থাকো আর প্লিজ লাইক আর কমেন্ট করতে ভুলো না। তো চলো, আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। এখন বাজে সকাল 9:30। আমরা এই ঘুম থেকে উঠলাম, উঠে চাটা খেলাম, ফ্রেশ হয়ে চাটা খেয়ে আমি এখন বিছানাটা গুছিয়ে নিলাম। এবার বুকুকে খাওয়াবো, তারপরে ঘরে সব কাজকর্ম করবো। তো চলো, ভিডিওটা তোমরা দেখতে থাকো। কি করছো তোমরা? হ্যাঁ, পুকু চ, খাবি না? তো দেখো, এই যে ফটো ফ্রেমটা তোমরা দেখছো, এটা আমার দাদার বন্ধুটা দাদার এঙ্গেজমেন্টে দাদাকে দিয়েছে, গিফট করেছে। আর এখানে যে আমার বৌদি আর দাদার ফটো, এটাও এক বন্ধু গিফট করেছে। তো তারপরে আমি চলে এসেছি ঘরে এসে দেখি মা টাকা গুনছে। তো আমি মাকে বললাম যে আমাকে 10 টাকা দাও। তো ছোটোবেলার মতো আবদার করছিলাম যে মা আমাকে 10 টাকা দাও, 10 টাকা দাও বলে। আর মা তো আমার কথা পাত্তাই দিচ্ছিল না। মা নিজের টাকা কোথায় পড়ে গেছে সেইগুলোই খুঁজে খুঁজে যাচ্ছিল। তো আমার কথা একদম পাত্তাই দিচ্ছিল না। তো আমি দেখো হাত পেতে বসেই আছি যে মা 10 টাকা দাও, 10 টাকা দাও। মা বলছে কী করবি টাকা নিয়ে? আমি বললাম যে কিছু করবো না, তুমি এমনিই দাও। আর এদিকে দেখো, পুকু এসে দিদুনের ব্যাগ তো নিয়েই নিয়েছে। আমি তো তাও চেয়ে নিচ্ছি আর পুকু তো কেড়ে নিচ্ছে। এরকম একটা ব্যাপার, ওকে চাইতে লাগে না, ও কেড়েই নিয়ে নেয়। খেয়ে দেখো এ না না না, একটা ব্যাগ নাও, ব্যাগ নাও, ব্যাগ নাও। তুই পয়সা দিয়ে কি করবে? পয়সা তো ব্যাগ দিবি না তো? তাহলে দিয়ে দেখা খেতে হবে না। খাও খাও, আমি খেতে বলেছি পুকু। পুকুকে তো অনেক খাওয়ানোর চেষ্টা করলাম, ও কিছুতেই খেলো না। তারপরে আমি এখানে পুকুর আংটিগুলো দেখছিলাম, অন্নপ্রাশনে যে আংটিগুলো পেয়েছে সেই আংটিগুলো দেখছিলাম। আর এইদিকে দেখো, পুকু আমার হাত থেকে আংটির বাক্সটা নিয়ে নিয়েছে। আর ও কিছুতেই আংটির বাক্সটা দেবে না। আর ওর বাবা নিয়ে নিচ্ছে বলে দেখো, ওর বাবাকে পর্যন্ত কামড়ে দিচ্ছে। যে রাগে, এত রাগ ওর, প্রচণ্ড রাগ। আর পুকু জানো তো, রাগ হলেই ও কামড়ে দেয়, এরকম একটা ব্যাপার। ও কোথা থেকে শিখেছে আমি জানি না। এটা তো ওই দেখো কামড়ে দিচ্ছে ওর বাবাকে। ওর জানো তো প্রচণ্ড জেদ, মানে প্রচণ্ড জেদ। ও যেটা চাই তো চাই, ওটা মানে দিতেই হবে, না হলে এমন কান্নাকাটি করবে আর এমনভাবেই ও কান্নাকাটি করবে যে তুমি বাধ্য হয়ে সেটাকে দিয়ে দিতে বাধ্য হবে। তো ওই জন্য ওর পাপাকে আমি বললাম যে তুমি ওকে দিয়ে দাও, ও ভাঙুক চড়ুক যা করে করুক, তুমি বঞ্চ ওকে দিয়ে দাও, না হলে ও কান্না থামাবে না। দেখো, মা অনেক চেষ্টা করছে ওর কাছ থেকে নিয়ে নেওয়ার, কিন্তু কিছুতেই ওর মায়ের কথাও শুনছে না। তারপরে আমি ওর পাপা ওকে দিয়ে দিয়েছে, কারণ ও যা কান্না করছিল, ও না বমি করে ফেলছিল কাঁদতে কাঁদতে। ওই জন্য ওর বাবা বললো দরকার নেই, থাক, ভাঙলে ভাঙ,
ভাঙো কিন্তু ওকে দিয়ে দাও। তারপর এখানে আমি ওর অন্নপ্রাশনে যে ও আংটিগুলো পেয়েছে সেই আংটিগুলো ওকে সব পরিয়ে পরিয়ে দেখছিলাম। তো এখানে দেখো এই আংটিগুলো আগে না ওর হাতে হতো না, আর এখন একটু হয়। এখন হয় মানে কি, ওর মধ্যে সুতো জড়িয়ে দিয়েছি ওই জন্য এখন হয়। তো পুকু দেখো আংটিগুলো পরে না একদম খুলতেই চাইছিল না ও। আমার জানো তো অনেক দিনের ইচ্ছা ছিল, যখন আমি ছোট ছিলাম তখন আমার খুব ইচ্ছা ছিল যে আমি 10 হাতে 10টা আংটি পরবো। তো আমি তো 10 হাতে 10টা আংটি পরতে পারিনি, কিন্তু আমার ইচ্ছা আমি আমার ছেলেকে 10 হাতে 10টা আংটি পরাবো। তো দেখা যাক ওই ইচ্ছাটা পূরণ হয় কিনা। তো দেখো এখন মা চলে এসেছে রান্নাঘরে, আর এখন বানাচ্ছে মা ম্যাগি আমার দাদার জন্য, কারণ আমার দাদা না একদম অন্য কিছু খেতে চায় না, ও ম্যাগি পাগল। ওই জন্য ওর জন্য ম্যাগি বানাচ্ছে। আর অল্প অল্প দিয়েছি। মুখ খুলছেই না, দেখো। তাড়াতাড়ি নাও। খাবে না। তো সকালবেলা মা পুকুর জন্য চিড়ে করেছিল, কিন্তু পুকু অন্যদিন ও চিড়ে খেতে ভালোবাসে, ওই জন্য মা সকালবেলা ওর জন্য চিড়ে করে। তো আজকে ওর কী মনে হয়েছে জানি না, ও একদম চিড়ে খেতে চাইছিল না, ওই জন্য আমি ওর জন্য আবার দুধ বিস্কুট করলাম। তো দুধ বিস্কুট করে ওকে খাওয়ানোর চেষ্টা করছি, কিন্তু পুকু একদমই খেতে চাইছে না। দেখো ফোন দেখাচ্ছি, এ দেখাচ্ছি, অনেক কিছু দেখাচ্ছি, কিন্তু ও কোনো কিছুতেই খাচ্ছে না। আর কি বলো তো, এখনও যদি না খায় না, ও খেতে খেতে আবার সেই 12টা, এবার এখন বাজে 9টা, এখন যদি ও না খায় তাহলে এখন এই সকাল থেকে সারাদিন খালি পেটে থাকবে। ওই জন্য ওকে খাওয়ানোর চেষ্টা করছি। এদিকে দেখো কারেন্টও চলে গেছে, আমি প্রচণ্ড গরমে ঘামছিলাম, কিন্তু পুকু ওরও কাজ করেই যাচ্ছে, ও খাবে না, কিছুতেই ও মুখ খুলবে না। আমি বারবার ওই চামচটার কাছে নিয়ে যাচ্ছি, আর ও সেই মুখ বন্ধ করে রেখে দিয়েছে, মুখ ওর খোলানো যাবে না। তো অনেক চেষ্টা করেছিলাম খাওয়ানোর জন্য, কিন্তু খাইনি। এখন বাজে 11টা। তো দাদা বললো পুকুকে জামা পরিয়ে দে আর ওকে জুতো পরিয়ে দে, আমি এখন বেরোবো, ওকে নিয়ে একটু যাই। তো পুকু তো খুব আনন্দ, দেখো ও তো ঘরে ঢোকানোর নাম নেই, ও বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে জামা জুতো সব পরে নিল। আর এখন এসেছে দেখো দিদুনকে টাটা করতে। টাটা কিন্তু করতেও খুবই ভালোবাসে, মানে ও টাটা যাবে মানে পাগল। আর মামা জামা পরলেই হয়ে গেছে, মামা জামা প্যান্ট পরেছে মানে মামা এবার ওকে টাটা নিয়ে যাবে। তো পুকুকে যেহেতু দাদা নিয়ে গেল, তাই জন্য সেই সুযোগে আমিও ঘরের কিছুটা কাজ করে দিচ্ছি, কারণ আমি তো সেরকম কাজ করার সুযোগই পাই না। মায়ের ওপরই একা চাপটা পড়ে যায়, কারণ আমি কি করব, আমি পুকুকে নিয়ে কাজ করব না কি করব, ওকে নিয়ে যদি কোনো কাজ করি ও তো সেই কাজটা আমাকে করতেই দেবে না, উল্টে বরঞ্চ কাজটা আরও বাড়িয়ে দেবে। ওই জন্য আমি ওকে নিয়ে কোনো কাজই করি না। তো এইদিকে দেখো আমি এখন এসেছি জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি, কারণ অনেক জামা কাপড় কাচা হয়েছিল কিন্তু সেগুলো ভাঁজ করা হয়নি বলে আমি সেই জামা কাপড়গুলোকে ভালো করে ভাঁজ করে নিচ্ছি। तन्हाइयाँ महफिल बनी
দেখো আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে আর আমি এখন স্নান করে নিয়েছি। এখন আমি যাব পুজো করতে। মা বললো পুজোটা দিয়ে দিতে, তাই জন্য আমি এখন পুজো দিতে যাব। তো চলো পুজোটা দিয়ে নিই, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। একটা দুটো ফুল রেখে দাও। ওই তো বেলি। তো দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমি এখন গাছ থেকে আমাদের গাছে যে ফুল ফুটেছিল সে কটা ফুল নিয়ে এলাম, নিয়ে এসে এখন ঠাকুরকে দিয়ে দেবো। আর এইদিকে দেখো পুকু আমার সঙ্গে এসেছে পুজো দিতে, ও নন করছে আর আমাকে বলছে যে এরকম মাথা নিচু করে প্রণাম করতে। ও কোথা থেকে শিখেছে আমি জানি না, হয়তো কারো দেখে শিখেছে, কেউ কোনো সময় ওর সামনে করেছিল ওই জন্য শিখে গেছে। খায় না ওখান থেকে নকুলদানা নিস না রে, ওটা ঠাকুরের নকুলদানা রে। আচ্ছা তো আমার স্নান কমপ্লিট হয়ে গেছে আর পুজো দেওয়াও হয়ে গেছে। আর এবার এখন পুকুকে স্নান করাবে ওর পাপা স্নান করে দিলে আমি ওকে পুকুকে ভাত খাইয়ে দেবো। ভাত খাইয়ে দিয়ে ওকে ঘুম পাড়িয়ে দেবো, তারপর আমি আর ওর পাপা একটু বেরোবো তোমাদের দাদাভাই, কারণ পুকুর জন্য যাবো রথ আনতে। আমরা কালকে থাকবো না বাড়িতে, তাও কিনে আনবো, যদি মানে রাতেরবেলা এনে ওকে একবার ঘরের মধ্যেও একটু টানাতে পারবো, ওর জন্য একটু রথ কিনতে যাব। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো তোমাদেরকে বলেছিলাম পাপা পুকুকে স্নান করাবে, কিন্তু দেখো মা বললো আমি এখন স্নান করবো, তাহলে দিয়ে আমি পুকুকে স্নান দেখাচ্ছি না।
দেখ হাতি এসেছে, হাতি মামা, এই হাতি মামা তাড়াতাড়ি আয় তো, পুকুর সাথে খেলবি আয়, আমার পুকু ভালো ছেলে। হ্যাঁ যা যা হাতি মামা যা। দেখি তো এখন পুকুকে স্নান টান করে ওকে রেডি করিয়ে আমি চলে গেছিলাম ওর জন্য খাবার আনতে। তো দেখো আমি ওর জন্য খাবার নিয়ে এসেছি, আর ও একদম খাবার খেতে চায় না, ওই জন্য ওকে টিভি চালিয়ে দিয়েছি যাতে ও টিভিটা দেখে গাড়ি দেখে দেখে একটু খায়। কিন্তু দেখো কিছুতেই খেতে চাইছে না, ও কোনো রকমভাবে অনেক জোর জবরদস্তি করলাম কিন্তু কিছুতেই খাচ্ছে না। দেখো দেখো দেখি দেখি চালাই চালাই এইভাবে চালাই এইভাবে পেয়েছে একটা, এবার চলবে এটা নিয়ে। এ রথ আইন্দোলন করে তুলে হলো এই পা ঢোকায় না রে। আমি আর তোমাদের দাদাভাই তো বেরোচ্ছিলামই পুকুর জন্য রথ আনবো বলে, এদিকে দেখি ওর মামা অলরেডি ওর জন্য রথ নিয়ে চলে এসেছে, যাই জন্য আমরা আর বেরোলাম না। আর পুকু দেখো রথ পেয়ে কত আনন্দ, ও মানে ভাবছে ও একটা গাড়ি পেয়েছে। তারপর আমি পুকুকে ঘুম পাড়িয়ে দিয়েছি কারণ ওর প্রচণ্ড ঘুম পেয়েছে। তো আজকে আমাদের বাড়িতে কি রান্না হয়েছে সেটা চলো তোমাদেরকে দেখাই। এখানে কি হচ্ছে দেখো, এখানে হচ্ছে আলু ভাজা, তার মানে আলু ভাজা দেখে মনে হচ্ছে যে খিচুড়ি হবে, তাই তো? এই দেখো এখানে খিচুড়ি বসে গেছে, আর এখানে কি হচ্ছে না বাদাম ভাজা, খিচুড়িতে দেবে না? ও এখানে খিচুড়ি বসেছে। আর চলো তোমাদেরকে দেখাই যে তোমাদের দাদাভাই কি করছে। এই দেখো হয়ে গেছে তোমার, হ্যাঁ পুকুরটা করবো, পুকুর ঘুমিয়েছে পুকুর নকগুলো কেটে দিই। মেঘ করেছে না, হুম হালকা মেঘ করেছে, বৃষ্টি পড়ছে তো। বৃষ্টি পড়ছে। তারপর আমরা দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম। আর এদিকে দেখো এখন বাজে 3টে, আর পুকু ঘুম থেকে উঠে পড়েছে। আর পুকু তো দুপুরবেলা ভাত খায়নি, দেখলেই অনেক জোর জবরদস্তি করার পরও ভাত খায়নি, কিন্তু সেরেলাক খেতে খুব ভালোবাসে, ওই জন্য ঘুম থেকে ওঠার সাথে সাথে আমি ওর জন্য সেরেলাক করে নিয়ে এসেছি। আর এখন আমি ওকে সেরেলাকটা খাইয়ে নেব। আর এখন বাজে বিকাল 4টে, আর তোমাদের দাদাভাইকে দেখো জোর জবরদস্তি আমি ঘুম থেকে তুলেছি, ও কিছুতে উঠতে চাইছিল না। তো আমি বললাম যে চলো পুকুকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। তো তোমাদের দাদাভাইয়ের গাড়িতে তেল ভরানো ছিল, ওই জন্য বললো ঠিক আছে চলো তাহলে। তো এখন বাজে বিকাল 4টে, আর আমরা দেখো 3জনে রেডি হয়ে নিয়েছি, আমি তোমাদের দাদাভাই আর পুকু। আমরা এখন বেরোবো, তোমাদের দাদাভাই যাবে গাড়িতে তেল ভরতে। তো আমি বললাম চলো তাহলে পুকুকে নিয়ে একটু ঘুরে আসি, ওরও ভালো লাগবে। আর আমরা এসে আবার একটু বেরোবো, পুকুকে মায়ের কাছে রেখে এখন পুকুকে নিয়ে একটু ঘুরে আসি, পুকুরও তাহলে ভালো লাগবে। সারাদিন একা একা বাড়িতে থাকে তো ওরও ভালো লাগে না, একটু বাইরে গেলে ওরও ভালো লাগবে, ওই জন্য প্রতিদিন চেষ্টা করি যে ওকে নিয়ে একটু ঘুরতে যাওয়ার। তো চলো চলো। আমাদের লিফট খারাপ হয়ে গেছে, আর লিফট খারাপ হয়নি, লিফটের তলায় জল জমে গেছে, ওই জন্য আমরা সিঁড়ি দিয়ে নামছি।
তো আমরা বেরিয়ে পড়েছি। বৃষ্টি পড়ছে মনে হচ্ছে গো। মা এক দু ফোঁটা করে বৃষ্টি পড়ছে। এই দেখো এখানে পুকু ওর দিদির সাথে হামি খাচ্ছে। তারপর দেখো আমরা যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম গাড়িতে তেল ভরতে, তখন দেখি রাস্তার ধারে সিঙ্গারা ভাজা ছিল। আর আমার সিঙ্গারা এতটাই ফেভারিট, আমি যেখানে সিঙ্গারা পাই আমি সেখানে সিঙ্গারা খেয়ে। তো দেখো আমরা বাড়ি চলে এসেছি। আর দেখো নিয়ে এসেছি সিঙ্গারা, গরম গরম সিঙ্গারা ভাজছিল, রাস্তা দিয়ে আসার সময় দেখলাম, দিয়ে নিয়ে এলাম। মা একটু চা করো না। আচ্ছা ঠিক আছে, তুমি সিঙ্গারা খেতে পারো না? কালা কি কালা? থালাটা নিবি? দেখো দেখো ও থালা চাই। তুমি খেতে পারো না? না খেও না, এটা ভালো না, খায় না। পুকুকে মায়ের কাছে রেখে আমরা দুজনে আবার একটু বেরিয়ে পড়েছি। আমার একটা কুর্তি কেনার ছিল, তো দেখো এখানে এই দুটো কুর্তি আমি দেখেছিলাম, এই দুটো কুর্তির মধ্যে চয়েস। হ্যাঁ কোনগুলো? কোনগুলো 10 টাকা? তো দেখো আমি তোমাদের দাদাভাইয়ের সাথে বেরিয়েছিলাম, তো কী কী কিনেছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে দেখো এখানে দুটো জিনিস নিয়েছি, এগুলো রস সাজানোর জন্য। আর ওই যে দোকানে গেছিলাম তোমাদেরকে বললাম, ওই দোকানে দুটো কুর্তি দেখেছিলাম, তো সাদাটা নিলাম না, কারণ পুকুরকে নিয়ে কোনো সময় কোলে নিয়ে ও যদি কিছু জামার মধ্যে ফেলে দেয় তাহলে জামাটা নষ্ট হয়ে যাবে, ওই জন্য সাদা জামাটা নিলাম না, এই জন্য। তো দেখো পুকু ঘুম থেকে উঠে গেছে। পুকু এখানে আয়। এই দেখো এখন ও মায়ের ফোন নিয়ে কাড়াকাড়ি করছে, মা কেউ কিছুতেই ফোন দেবে না। এদিকে আয়, এদের আমি দেবো, আয় ফোনটা আমি দেবো। ওই দেখো ও এই ঘুম থেকে উঠলো, আর এখন বাজে 9:45 বাজে, অনেক রাত হয়ে গেছে। জানি না এখন ঘুম থেকে উঠেছে ও আর তাড়াতাড়ি ঘুমাবে কিনা। এমনি ও দুপুরবেলা ঘুম থেকে ওঠে, তাই ঘুমাতে ঘুমাতে 1:30-2 বাজিয়ে দেয়। তাহলে আজকে তো 10টার সময় উঠলো ঘুম থেকে, মনে হচ্ছে আজকে সারা রাত আমাকে জাগাবে। কি রে, তাই তো? হ্যাঁ ওই দেখো মায়ের ফোনটা নিয়ে এখন চলবে, মাকে কিছুতেই ফোন দেবে না। ওদের ঘেউ ঘেউ ডাকছে, একটু টাটা করো তো, এখানে একটু টাটা করো তো, টাটা। একটা হামি দি দাও, একটা হামি দি দাও, একটা হামি দি, হাত দিয়ে এরম করে দেখো, এরম করে দেখো, দেখো দেখো এরম করে দাও, এরম করে দাও। হ্যাঁ হাত এখন ফোনে ভিজে আছে, ওই জন্য হাত দিয়ে এখন হামি দিতে পারবে না। এমনি এমনি হামি দিয়ে দাও, একটু এমনি হামি দিয়ে দাও। না না এখন দেবে না। এখন বাজে রাত 11টা। এদিকে দেখো পুকুর বাবা চলে এসেছে, আর পুকুর বাবা চলে এসেছে মানে ওর এবার আনন্দে আনন্দ। এখন ও চলবে রাতের 1টা অবধি ওর বাবার সাথে খেলা। কোথায়? ওই দেখ ওখানে ঢুকেছে আলমারি তলায়, এখন বেরোবে না। আয় খেয়ে নি, তারপরে বের করবো। আয় রে, আয় গাড়ি দেখবো। আরে এটা এখানে খেলবো, আয় এখানে খেলবো, আয় এইখানে খেলবো, আয়। তো আমার পুকুকে খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে দেখো মা আমাদের খাবার বাড়ছে। আর আজকে রাতে মেনুতে কী আছে বলো তো? আজকে রাতে মেনুতে আছে আলু সিদ্ধ ভাত। আজকে মানে ফ্যান ভাত, এত ফেভারিট খাবার আমার, আমি বলে বোঝাতে পারবো না। আমার মাংস এর কাছে হার মেনে যায়, এতটাই ভালো লাগে আমার খেতে। তোমাদেরও কি এতটাই ভালো লাগে? যদি ভালো লাগে তাহলে প্লিজ কমেন্ট করে জানিও কিন্তু।
তো আজকে রাতে ডিনারে দেখো কি আছে। এখানে আছে ফ্যান ফ্যান ভাত, আলু সিদ্ধ, আর এটা কি বলো তো, এটা ডাল মাখা, আর এখানে আছে ডিমের অমলেট। তো আজকে রাতে আমাদের ডিনারে এটাই আছে। তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই, পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে আবার একটা নতুন ব্লগে। তো তোমাদেরকে তো বললাম এবার আমি ডেলি ব্লগ দেবো। তো ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো। টাটা, বাই বাই।